নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টে ঘটে যাওয়া একটি গুরুত্বপূর্ণ মামলা, যেখানে 2017 প্রাইমারি টেটের যে ওএমআর ডিস্ট্রয় করা হয়েছে, সেই ওএমআর নষ্ট কেন করা হলো, এই সংক্রান্ত যে মামলা, এই মামলায় কিন্তু মূলত ঘুম উঠতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। এই নিয়ে কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে 2017 প্রাইমারি টেট থেকে নিয়োগ পাওয়া ইন সার্ভিস টিচাররা। তো চলুন এই বিষয়ে কি হয়েছে বিস্তারিত আপডেট আপনাদেরকে দেবো এই ভিডিওতে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে একটা কপি দেখতে পাচ্ছেন। এটাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড 2017 প্রাইমারি টেটের স্ক্যান করা ওএমআর কপি বা অরিজিনাল ওএমআর কপি বলে কিন্তু তারা চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আর এখান থেকেই কিন্তু এই মামলার সূত্রপাত বলা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ওএমআরের মতো তৈরি করা, যেখানে প্রার্থীর কোনো রোল নাম্বার নেই, যিনি ইনভিজিলেটর ছিলেন তার কোনো সিগনেচার নেই। কি করে এটা হতে পারে ওএমআর কপি? তো যাই হোক, এটা একটা ডেটা তৈরি করা কম্পিউটারে। সেই ডেটাটাকে কিন্তু একজন 2017 টেট প্রার্থী, তিনি টেটে পাস করতে পারেননি। তিনি তার আরটিআই করে জানতে চেয়েছিলেন যে তার প্রাপ্ত নম্বর কত, তিনি কেন পাস করতে পারেননি, কত মার্ক তার ঘাটতি ছিল পাস করার জন্য। সেক্ষেত্রে প্রাইমারি বোর্ড এই কপিটা কিন্তু তারা সেন্ড করে। আর এখান থেকেই কিন্তু সেই প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, এবং যেখান থেকে কিন্তু 2017 প্রাইমারি টেটের ওএমআর মামলার সূত্রপাত বলা যায়। তো এই মামলায় কিন্তু অনেকগুলো হিয়ারিং এর আগেও হয়েছে, আমরা দেখেছি যে সেই জায়গায় বিচারপতি রাজাশেখর মান্তা স্যারের একটা বড় নির্দেশ ছিল। তো সেই জায়গা থেকে আজকে এই মামলাটি কিন্তু আবারও কলকাতা হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসু স্যারের এজলাসে ওঠে, এবং এই মামলায় আজকে কিন্তু পর্ষদের তরফ থেকে মামলাটি লড়ছিলেন সুবীর সান্যাল স্যার, অপরদিকে পিটিশনারদের তরফ থেকে কিন্তু ছিলেন সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় এবং আলী হাসান আলমগীর স্যার, এবং অনিন্দ লাহিড়ী স্যারও কিন্তু 2017 টেট পাস ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে কিন্তু ছিলেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু রীতিমতো পিটিশনারদের আইনজীবী অর্থাৎ সুদীপ্ত দাশগুপ্ত স্যার এবং অপরদিকে কিন্তু সুবীর সান্যাল স্যারের দীর্ঘক্ষণ যাবৎ আজকে কিন্তু আর্গুমেন্ট চলতে থাকে। অপরদিকে পর্ষদের সমস্ত দুর্নীতিগুলো, পর্ষদ যে কি করে দুর্নীতি করেছে, এই বিষয়গুলো কিন্তু সুবীর সান্যাল স্যার তিনি কিন্তু আড়াল করার চেষ্টা করেন। অপরদিকে সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় তিনি কিন্তু পরিষ্কারভাবে আদালতের কাছে সেই বিষয়গুলোকে উপস্থাপন করার চেষ্টা করেন। এবং এই মামলায় আজকে কিন্তু কোনো রকম কোনো জাজমেন্ট আসেনি, দীর্ঘক্ষণ শুনানি হয়, এবং শেষ পর্যন্ত কিন্তু এই মামলাটিকে 5ই ফেব্রুয়ারি 2025 তারিখে রাখা হয়েছে। এবং সেই দিন এই মামলায় কিন্তু উপস্থিত থাকছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার। টিনা মুখার্জির যে 2017 প্রাইমারি টেটের যে ওএমআর ডিস্ট্রয় মামলা, সেই মামলায় কিন্তু এবারে বিকাশবাবু উপস্থিত থাকছেন। যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার কিন্তু 26,000 চাকরি বাতিল মামলায় লড়ছেন, যিনি একা সুপ্রিম কোর্টে আপনারা দেখেছেন পিটিশনারদের পক্ষে বিভিন্ন বড় বড় নামকরা উকিল থেকেও তিনি কিন্তু রেসপন্ডেন্ট অর্থাৎ অপোজিশনে থেকে একা লড়াই করে সুপ্রিম কোর্টে সমস্ত বড় বড় আইনজীবীদের কিন্তু চিন্তায় ফেলে দিয়েছে। তো সেই বিকাশবাবু এই মামলায় যদি 5 তারিখে উপস্থিত থাকেন কোর্টে, তাহলে কিন্তু যারা ইন সার্ভিস টিচার এই 2017 টেট পাস হয়ে যারা 9,533 প্যানেলে চাকরি পেয়েছেন, তাদের কিন্তু আগামীতে কপাল পুড়তে চলেছে, এটা কিন্তু বলাই বাহুল্য। আপনারা হয়তো 5 তারিখে বিকাশবাবু যদি উপস্থিত থাকে কোর্টরুমে, তাহলে কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে 5 তারিখে কলকাতা হাইকোর্টে। তো আপনাদেরকে আপডেটটি জানালাম। বিষয়টি ভালো লাগলে বা ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।